তো এখন এটাকে আমরা এই যে আমাদের হোল্ডারের মধ্যে এটাকে আমাদের এখানে দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এখানে সুইচটা আমাদের কানেকশানটা অন করব। তো চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন আমি এই যে সুইচটা এখানে অফ করছি, বন্ধ হয়ে গেল, অন করছি, এখানে চালু হয়ে গেল। হ্যালো গাইস, আপনারা সকলেই জানেন একটা ইনভার্টার তৈরি করতে কিন্তু আপনাদের প্রায় অনেক টাকাই খরচা হয়ে যায়। আপনাদের যদি ধরি আপনারা যদি 100 টাকা পর্যন্ত খরচা করেন, তাহলে কিন্তু আপনারা একটা মিনি ইনভার্টার কিন্তু বাড়িতেই তৈরি করতে পারেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের এই রকম একটা লিথিয়াম আয়ন ব্যাটারির সাহায্যে এই রকমের একটা 220 ভোল্টের একটা এলইডিকে আমরা গ্লো করে দেখাবো। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সাধারণত এই রকম লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো হয় 3.7 ভোল্ট, সেই 3.7 ভোল্ট থেকে আমরা কনভার্ট করে সেটাকে আমরা 220 ভোল্টে ট্রান্সফার করে দিলে সেটা কিন্তু আমাদের এই রকম এলইডিকে কিন্তু গ্লো করাতে এটা সহজেই পারবে। তো আজকের প্রজেক্টটা হচ্ছে আমাদের মিনি ইনভার্টার। সবাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সাথে রয়েছে আমি শিবশঙ্কর, আর আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও আমরা শুরু করি। সো বন্ধুরা, আজকের এই প্রজেক্টটা করানোর জন্য তোমাদের যে সমস্ত জিনিসগুলো দরকার হয়েছে সেগুলো আমি নিচে এখানে সাজিয়ে রেখেছি। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই ধরনের হাই ফ্রিকোয়েন্সির একটা ট্রান্সফরমার দরকার, যেটা আমি পুরনো একটা চার্জার থেকে খুলে নিয়েছি। সাধারণত যে সমস্ত চার্জারগুলো 5 ভোল্ট জেনারেট করে আমাদের 220 ভোল্ট থেকে, অনলাইন থেকে অর্ডার করে টিআইপি আইসি এখানে নিয়ে নিয়েছি। প্রায় 2 টাকা আমাদের এখানে পড়েছে অনলাইন ভিজিট করে। আর আমরা এখানে একটা হিটসিং নিয়ে নিয়েছি, এখানে একটা বড় পরিমাণে একটা হিটসিং নিয়েছি, কারণ আমরা একটু বেশিক্ষণ চালাতে চাই। 120 ওহমের একটা রেজিস্টার আমরা নিয়ে নিয়েছি। এই সিস্টেমটাকে চালু করা এবং বন্ধ করার জন্য এখানে আমরা একটা অন অফ সুইচ নিয়ে নিয়েছি। আর আমাদের যেটা মেন জিনিস প্রয়োজন সেটা হচ্ছে 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি। আর আমাদের সাধারণত একটা 220 ভোল্টের যে কোনো আমাদের এলইডি বাল্ব নিলে সেই যে বাল্বটা, সেই বাল্বের ওয়াটটা যেন আমাদের প্রায় মিনিমাম 9 ওয়াট নিচে হলে এই কাজটা কিন্তু বেটারভাবে হবে। তো চলুন বন্ধুরা, এই সমস্ত সার্কিট কীভাবে রেডি করতে হবে সেটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আমরা এই রকমের একটা হিটসিং এখানে আমরা নিয়ে নেব। এখানে আমরা একটু বড় পরিমাণে নিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ এই রকমের একটা আমরা ট্রানজিস্টরটাকে আমরা এখানে ভালো করে আমরা এই জায়গাটায় ফিক্স করে নেব। এখন আমাদের যেই কাজটা, এই যে মিডিলে যে আমাদের পয়েন্টটা রয়েছে, আমাদের এই আইসি থেকে যে কানেকশনটা বেরিয়েছে, এই মিডিলের তারেরটার সামনে আমরা এই যে আমাদের ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার আমরা 1 নম্বর পিনের সাথে কানেকশন করব। তো আপনারা ভালো করে বুঝে নেবেন, এই ট্রান্সফরমার একদম যেই দিকে রয়েছে 4টে কানেকশান, সেই 4টে কানেকশানের একদম ডান দিকের অংশ এসি কানেকশান। এই এসি কানেকশান দিয়ে কিন্তু আমাদের যখন এটা চার্জারের মধ্যে ছিল, তখন কিন্তু এই এসি কানেকশান দিয়ে কিন্তু আমাদের ইনপুটের মধ্যে কিন্তু প্রবেশ হতো। এবং এই দিকে দেখতে পাচ্ছেন দুটো পিনের মধ্যে যে পেস রয়েছে, দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশ, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কয়েল। 5 ভোল্টের কিন্তু আমাদের আউটপুট এখান থেকে বেরোতো, যার কারণে আমাদের কিন্তু যে কোনো মোবাইল আমরা যখন চার্জে দিতাম সেটা কিন্তু আমাদের চার্জ হতো। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের দুটো পিন রয়েছে, এই দুটো ফিডব্যাক ওয়েল্ডিং। এই ফিডব্যাক ওয়েল্ডিংয়ের সাহায্যে তড়িৎ ফ্লাক্সের ঘনত্ব নির্ণয় করা হয়। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমার মূলত কাজ। তো আপনারা সকলেই জানেন এই রকমের ট্রান্সফরমারতে আমাদের মোট 6টা পিন থাকে। তার মধ্যে এই যে সেকেন্ডারি কয়েল, তো সেকেন্ডারি ওয়েল্ডিংয়ের ঠিক প্রথমে যে অংশটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আর আমাদের এসি কানেকশানে এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এবং তার ক্রমে ক্রমে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। তো এই রকমের যে আমাদের হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার, তো এটাকে এখন আমরা কানেকশান দেবো সেকেন্ডারি কয়েলের একদম সামনেরটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তো 1 নম্বর কানেকশানের সাথে আমাদের এই যে আইসির এই যে মিডিলের অংশ, এটাকে আমরা এখানে কানেকশান দেবো। তো চলুন বন্ধুরা, এখানে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে সুন্দরভাবে এখানে আমরা সোল্ডারিং করে দিই। বন্ধুরা, এখন আমাদের দরকার এরকম 120 ওহমের একটা আমাদের রেজিস্টার। এই রেজিস্টারটাকে এখন আমরা কানেকশান করব এই ট্রান্সফরমারটা। ঠিক আমরা এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর পিন, এই 2 নম্বর পিনের সাথে আমাদের 6 নম্বর পিনে এটা সোল্ডারিং করে দেবো। এখন আমরা এই রকমের একটা ওয়্যার নিয়ে নিয়েছি, ওয়্যারটাকে এখন আমরা এখানে কানেকশান দেবো ট্রানজিস্টরের একদম শেষ যে প্রান্তটা রয়েছে, এই প্রান্তের সাথে আমাদের যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমার একদম ফ্রিকোয়েন্সি যে এই যে পয়েন্টটা 5 নম্বর পয়েন্ট, তো এই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের ফেডিং পয়েন্ট। তো এই পয়েন্টের সাথে আমাদের এটাকে কানেকশান করতে হবে। আমাদের এই যে বোর্ডটা, এই বোর্ডের সার্কিটের সমস্ত কাজ আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন 3.7 ভোল্টের আমরা ব্যাটারি নিয়ে নেব। এই ব্যাটারিতে এখন পজিটিভ এবং নেগেটিভ আমরা এখানে কানেকশান করে নেব। কানেকশান করে নিয়ে আমাদের এই সার্কিটে এখানে জয়েন্ট দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্যাটারিটাকে আমরা সুন্দরভাবে এখানে কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। আমরা এই যে আমাদের ব্যাটারিটার মিডিলে এই যে রেড ওয়্যারটা রয়েছে, সেই ওয়্যারটাকে আমরা এখানে কাটিং করে নিচ্ছি, দেখুন ঠিক, কারণ এই জায়গাতে আমরা একটা সুইচকে এখানে ফিক্স করব। দেখতে পাচ্ছেন আমাদের যে সুইচটা ছিল এখানে কিন্তু আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের এই যে রেড ওয়্যারটা যেটা বেরিয়েছে ব্যাটারি থেকে, তো এই রেড ওয়্যারটাকে আমাদের 2 নম্বর পিনের সাথে এটাকে ভালো করে এখানে কানেক্ট করব। ব্ল্যাক ওয়্যারটাকে এটাকে আমরা ট্রানজিস্টরের যে দিকটা ফাঁকা রয়েছে, দেখুন এই দিকটা, তো এটার সাথে আমরা এখানে সোল্ডারিং করে দেবো।
দেখতে পাচ্ছেন এই যে দুটো পিন আমাদের 3 এবং 4 নম্বর পিন, এই পিনটা হচ্ছে আমাদের এসি লাইনের পিন, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের 220 ভোল্টের এসি কিন্তু এখান থেকে বেরোবে। তার জন্য এই লাইনটা এখানে সোল্ডারিং করে নিতে হবে। তার জন্য একটা আমরা হোল্ডার নিয়ে নেব, সেই হোল্ডার থেকে আমরা এখানে দুটো লাইন, একটা হচ্ছে ফেজ এবং একটা হচ্ছে নিউট্রাল, আপনারা যে কোনো একটিতে কানেক্ট করে নিয়ে এরকম একটা একটা করে দুটো কানেক্ট করে দেবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এসি লাইনটা আমরা এখানে কিন্তু ভালো এখানে কানেকশান করে দিয়েছি, অর্থাৎ আমাদের যে ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমার আমরা 3 নম্বর এবং 4 নম্বর পিনের সাথে আমাদের এসি লাইনটা কিন্তু আমরা একটা হোল্ডারের সাথে এখানে কানেকশান করে দিয়েছি। এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে ফুল সেটআপ একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমাদের টেস্টিং করার পালা। তো চলুন এখানে আমরা একটা এসির এখানে বাল্ব নিয়ে নেব। এটা হচ্ছে একটা 3 ওয়াটের একটা বাল্ব, এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। তো চলুন এটাকে জাস্ট আমরা এখানে আনবক্সিং করে নিই। হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 ওয়াটের একটা আমাদের এলইডি বাল্ব। আপনাদের দেখিয়ে দিয়ে এর ভেতরে কোনো প্রকার ব্যাটারির কানেকশান দিয়ে আছে কিনা তোমরা যদি বলতে পারো এটা কোনো ফেক ভিডিও। দেখুন ভেতরে কিন্তু কোনো কিছুই নাই, এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিম্পল একটা 3 ওয়াটের একটা বাল্ব। এই আমরা এটাকে জাস্ট এখানে লাগিয়ে দিচ্ছি। আপনাদের চোখের আড়ালে কিন্তু কোনো প্রকারের ভেতরে কিন্তু কানেকশান নেই, আপনারা দেখতে পেলেন। এইটা কিন্তু সম্পূর্ণ, আর অনেকে বলেন এটা কোনো ইমার্জেন্সি কিনা। দেখুন পিছনে কিন্তু এখানে হাত দিচ্ছি, কোনো প্রকার কিন্তু আলো জ্বলছে না। তো এটা একদম রিয়েল আপনাদের। তো এখন এটাকে আমরা এই যে আমাদের হোল্ডারের মধ্যে এটাকে আমাদের এখানে দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এখানে সুইচটা আমাদের কানেকশানটা অন করব। তো চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন আমি এই যে সুইচটা এখানে অফ করছি বন্ধ হয়ে গেল, অন করছি এখানে চালু হয়ে গেল। এই কানেকশানটা একদম দেখুন এখানে একদম রিয়েল। আপনাদের শুধুমাত্র একটা ট্রান্সফরমার, এই যে ট্রানজিস্টরটা TIP41C, তো এই রকম একটা ট্রানজিস্টার আপনারা যদি নিয়ে নেন এবং আপনাদের 120 ওহমের একটা রেজিস্টার আপনাদের নিয়ে নিতে হবে, নইলে 3.7 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে এই রকমের একটা 220 ভোল্ট আপনারা দিয়ে কিন্তু একটা ইলেকট্রিক বাল্ব কিন্তু এইভাবে জ্বালাতে পারবেন। তো বন্ধুরা এই যে বাল্বটা এটা কিন্তু জ্বালাতে আপনারা মিনিমাম 2 থেকে 3 মিনিট অবধি চালাতে পারবেন, কারণ যতটা বেশি এখানে আপনারা হিটসিং লাগাবেন ততটা চালানোর ক্ষমতাটা আরও বেশি থাকবে। অর্থাৎ ধরুন এই যে হিটসিংটা এটা এখনও প্রায় গরম হয়নি, কারণ আমি এটা অনেকক্ষণ জ্বালাইনি। তো এটা যদি আপনারা বেশিক্ষণ জ্বালিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই হিটসিংটা কিন্তু একটু বড় পরিমাণে লাগবে। তো বন্ধুরা দেখুন এই যে মিনি ইনভার্টারটা এটা কিন্তু আপনাদের রিয়েল আমি আপনাদের করে দেখালাম। এখানে সুইচটা দিতেই এখানে দেখুন আমাদের এলইডিটা কিন্তু এখানে জ্বলছে, দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার আউট কানেকশান নেই, এটা সম্পূর্ণ রিয়েল ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই সমস্ত ভিডিও নাকি ফেক হয়, কিন্তু এখানে যে মসফেটটা দেওয়া আছে সেটা হচ্ছে TIP41C, যার কারণে কিন্তু এটা কিন্তু আমাদের রিয়েলভাবে ওয়ার্ক করছে। এখন দেখতে পাচ্ছেন এই যে 3 ওয়াটের বাল্বটা আমি এখন পাশে রেখে দিচ্ছি, আমার কাছে এখন একটা ইমার্জেন্সি 9 ওয়াটের একটা বাল্ব রয়েছে। তো চলুন বন্ধুরা এটাকে এখন আমরা টেস্ট করব। তো এটাকে আমাদের হোল্ডারে এখানে আমরা কানেকশান দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কিন্তু আমরা অন করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইমার্জেন্সি যে 9 ওয়াটের বাল্বটা এটা কিন্তু আমাদের জ্বলছে। তো চলুন আমাদের সমস্ত লাইটগুলো আমরা কিন্তু এখানে বন্ধ করে দেবো। দেখুন এর জ্যোতিটা দেখুন। এখন আমি আমাদের সেই ছোট বাল্বটা যদি আমরা এখানে দিয়ে দিই, দেখুন ছোটটা কিন্তু আমাদের আলোর যে উজ্জ্বলতা সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। বন্ধুরা এখানে যে আমরা মিনি ইনভার্টারটা তৈরি করেছি এটা কিন্তু আমাদের নন প্রফেশনাল, এটা কিন্তু আমাদের প্রফেশনাল কোনো প্রকার ইনভার্টার নয়। কারণ এটাতে আপনারা দেখলেন সিম্পল কিছু আমাদের বাল্ব জ্বলেছে, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো হাই ভোল্টেজের কিন্তু এখানে বাল্ব কিন্তু জ্বলেনি। তাই জন্য আপনাদের বলছি এটা কিন্তু একদম নন প্রফেশনাল, এটা একদম আপনাদের জাস্ট একটা স্কুল প্রজেক্ট বলতে পারেন। এটাই ছিল আজকের এই ভিডিওটার মূল আপনাদের বক্তব্য। আর এখন আমি বলবো এর পেছনে কিছু হিডেন ট্রিক্স এবং হিডেন সত্য কথা। সেটা হচ্ছে কি না, এখানে যে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার এটা কিন্তু আমরা প্রথমে আমরা দিয়েছিলাম, আপনাদের যেহেতু বলেছিলাম যে আপনারা নষ্ট মোবাইল চার্জার দিয়ে কাজটা করতে পারবেন। সেই যে মোবাইল চার্জারের মধ্যে এই যে ট্রান্সফরমারটা ছিল এটা কি ভালো আপনারা কি জানতেন? তো আমি এটা কিন্তু প্রথমে দিয়েছিলাম, যার কারণে এটা কিন্তু আমাদের ফল্ট হয়ে যায়। তার কারণে আমি বুঝতে পারি না যে এই প্রজেক্টটা আসলে ফেক না আসলে রিয়েল। আমি প্রথমে কিন্তু এরকম হতবাক হয়ে যাই। তারপরে আমি আরেকটা নষ্ট একটা মোবাইল চার্জার নিয়ে এসে সেখানে কিন্তু ট্রান্সফরমারটা কিন্তু বের করে নিয়ে এই সার্কিটটা কিন্তু এখন আমি তৈরি করেছিলাম। এটা কিন্তু আমি আপনাদের দেখাইনি, আমি প্রথম এটা দিয়ে আপনাদের দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এটা আমাদের ফল্ট হয়ে গেছে। তাই জন্য বলছি তোমরা যখন প্রজেক্ট করবে তোমাদের যদি নষ্ট মোবাইল চার্জার থেকে ট্রান্সফরমারটা যদি এইভাবে ফলস হয়ে যায়, আপনারা কিন্তু আরেকটা ট্রান্সফরমার নিয়ে এসে কিন্তু ট্রাই করবেন, তাহলে কিন্তু এটা হবে। কিন্তু আপনারা অযথা এসে কমেন্ট করবেন না যে ভিডিওটা ফেক ভিডিও ছিল এইরকম। আর আপনাদের এখানে কিন্তু পাওয়ার ট্রানজিস্টার বলতে আপনারা TIP41C এই ট্রানজিস্টার ব্যবহার করার আপনাদের কোনো ব্যবহার নেই। এরকম আরও অনেক ট্রানজিস্টার আছে, আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন। আমি এটা ব্যবহার করেছি মানে যে আপনারা এটা ব্যবহার করবেন এটাই নয়। আর আপনারা কিন্তু 120 ওহমের কিন্তু এখানে রেজিস্ট্যান্স দেবেন। আপনারা যত কম ওহমের রেজিস্ট্যান্স দেবেন 1K থেকে, তাহলে কিন্তু এর উজ্জ্বলতাটা আরও বেশি হবে। তো
তো আপনারা হিজিবিজি অনেক ফালতু ভিডিও ইউটিউবে দেখছেন, ওরা ফেক ভিডিও করে দেখাচ্ছে, এটা কিন্তু 100% রিয়েল ভিডিও। আর আপনাদের যে বাল্বটা থাকবে তার ওয়াটটা কিন্তু তুলনামূলক 5 ওয়াট, 3 ওয়াট, 1 ওয়াট এরকম হলেই চলবে। আর এটা কিন্তু আপনারা বেশিক্ষণ যদি ইউজ করতে চান এই মিনি ইনভার্টারটা, তাহলে আপনাদের কিন্তু কমপক্ষে 5 মিনিট বা 6 মিনিট আপনাদের এটা চলবে। তার জন্য কিন্তু বড় পরিমাণে আপনাদের হিট সিঙ্ক বা অ্যালুমিনিয়ামের কিন্তু প্লেট লাগবে ওই মসফেটের পেছনে দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের ট্রানজিস্টরের পেছনে দেওয়ার জন্য। আর আপনারা যে এই যে সার্কিটটা তৈরি করছি, এটা কিন্তু আপনারা 1.5 ভোল্ট থেকে শুরু করে আপনার 9 ভোল্টের মধ্যে যে কোনো ব্যাটারির সাথে কানেকশান করলে কিন্তু এটা চলবে। শুধুমাত্র যে 3.7 ভোল্টের ব্যাটারির সাথে কানেকশান করলে চলবে এরকম কিন্তু নয়, আপনারা যে কোনো ব্যাটারি এখানে কানেকশান করতে পারেন 9 ভোল্টের মধ্যে। তো এটাই ছিল আজকের এই আমাদের মিনি ইনভার্টারের হিডেন কিছু ট্রিক্স এবং কিছু সত্য কথা, এগুলো আপনাদের সামনে আমি প্রকাশ করলাম। সো বন্ধুরা, এই নন প্রফেশনাল আপনাদের ইনভার্টারটা কেমন লাগলো, অর্থাৎ আমাদের মিনি ইনভার্টারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও যদি আরও আপনারা ভবিষ্যতে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।